যখন এটা বন্ধ করবি তখনই এটা চালু করা বন্ধ করে দিবি। চুপ কর না। হ্যাঁ যাই হোক করে আজকের দিনটা কাটলো, তো সবটা তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করলাম না, কিছুটা কিছুটা শেয়ার করেছি। তো এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি কেউ কি বলতে পারবে? হ্যাঁ, এখন যাচ্ছি, এখানে কীর্তন আছে এক জায়গায়, তো কীর্তনের আজকে অধিবাস, তো অধিবাসের এখানেই যাব, আজকে ঘট ভরা হবে, তো সেখানে অনেকেই যাবে, সেরকম আমিও যাচ্ছি বলে রেডি হয়ে নিচ্ছি আর কি। তো এখান থেকে কিন্তু জায়গাটা বেশ অনেকটা দূর, অটোতে করে যেতে হয়, অটোতে এই 15 টাকার ভাড়া। তো এরকম করে সবাই টুকটাক করে যাচ্ছে, কেউই যদি না যায়, সবাই যদি পিছিয়ে যায় তাহলে অংশগ্রহণ করবে কারা, তাই না? সবার উদ্যোগেই তো একটা অনুষ্ঠান হয়। তো এখান থেকেই সবাই যায়, মন্দিরটা আমাদের এখানকারই, কিন্তু করেছে অনেকটা দূরে, মানে যেখানে যখন জায়গা পেয়েছে। তো ছেলে ঘুমোচ্ছে দেখলে, আর ওকে রেখেই যাব, যেহেতু একটু রাতের ব্যাপার, আর অতটা হাঁটতে পারবে না। তো আমি ফাইনালি চলে এসেছি মন্দিরে। তো এখানে দেখো অনেক লোকই এসছে, সবাই এখনও দাঁড়িয়ে আছে, জোগাড় যন্ত্র চলছে, মানে জল ভরতে যাওয়ার প্রস্তুতি হচ্ছে এখনও আর কি। তো সেরকম আমিও চলে এসেছি, এই যে সোয়েটার স্কার্ফ সব নিয়ে এসেছি, কেননা শীতের ব্যাপার, সন্ধ্যের পরে যেহেতু মানে এসছি সন্ধ্যায়। এতেই গরম লাগছে, তাহলে আমাদের মতো কি করবা? নাচছে কই, ও নাচছে রেখে এসছি শ্বশুরের কাছে, খুব একটা থাকে না, তাও রেখে এসছি, ঠান্ডা তো।
এখানে নাচতে নাচতে দুজন দেখো ফিট হয়ে গেছে, নিচে পড়ে গেছে, তো এদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তাই তো ঠান্ডা উঠছে আরো। ও দিদি, প্রদীপের মা। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এসে দেখো সোয়েটার পরাছিলাম, খুলে ফেলেছি। তো মাকে কিছুক্ষণ রুটি করাতে হেল্প করেছিলাম। রুটি করে এখন ঘরে এসেছি, চেঞ্জ করবো, যে নাইটি নিয়েছি। তো এখন সবাই খেতে বসে পড়েছে, এখন আর গল্প করবো না। চলো টাটা, পরে আবার কথা হবে।